আমার সঙ্গে বলেন শারআ শারআ রসই দীর্ঘই শারআ শারআ রসই দীর্ঘই এইভাবে তিনবার। আপনারা বলেন এইভাবে দুইবার। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এটা বলে ওস্তাদ বোর্ডের মধ্যে বইয়ের তরতিবে এক লাইন লিখবেন। সর্বর্ণ বইতে যে তরতিবে এক লাইনে লেখা আছে এক লাইন লিখবেন। লেখার পরে ওস্তাদের বোর্ডের মধ্যে দুই কাজ। কয় কাজ? প্রথম কাজ আমার সঙ্গে বলেন। ঘুমেতে করো। প্রথম কাজ কি? আমার সঙ্গে বলেন। তার মানে ওস্তাদ পড়ে দিবে, বাচ্চারা পড়বে। কয়বার? তিনবার। দ্বিতীয় কাজ আপনারা বলেন। দ্বিতীয় কাজ কি? আপনারা বলেন। এটা বলে ওস্তাদ হাত রাখবেন, ছাত্ররা বলবে। কয়বার? দুইবার। খেয়াল করে শুনলে মনে থাকবে। তাহলে আমরা কাজ দুইটা আবার করি। সকলে বলে দেখতে থাকে। আমার সঙ্গে বলেন শারআ শারআ রসই দীর্ঘই কয়বার? তিনবার। আপনারা বলেন কয়বার? এইভাবে এক লাইন বোর্ডের কাজ শেষ। এখন আপনি এটা লিখতে বলবেন। লেখানোর জন্য কি বলবেন? আপনাদের ছেলের কথা শোনার আগে আপনাদের ছেলেদের মাঝখানে, মাঝখানে বলতে মাঝখানের লাইনে, আপনাদের ছেলেদের মাঝখানে এইভাবে এক লাইনে সুন্দর করে সাজিয়ে লেখেন। তুমি বলো ভাই বলো। আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে লেখেন। বলেন আপনাদের ছেলেদের মাঝখানে এইভাবে এক লাইনে সুন্দর করে সাজিয়ে লেখেন। আপনাদের ছেলেদের মাঝখানে এইভাবে এক লাইনে সুন্দর করে সাজিয়ে লেখেন। কথাটা যদি আপনি বলতেই না পারেন তো বাচ্চাকে লেখাবেন কিভাবে? হ্যাঁ কি ঠিক না? বলেন আপনাদের ছেলেদের মাঝখানে এইভাবে এক লাইনে সুন্দর করে সাজিয়ে রেখে। পুরো কথাটা আমি একসাথে বলতেছি। আপনাদের ছেলেদের মাঝখানে এইভাবে জাতি কথা শোনো বলতেছি। পুরো কথাটা একসাথে বলবো। আপনাদের ছেলেদের মাঝখানে এইভাবে এক লাইনে সুন্দর করে সাজিয়ে লেখেন। বলেন আপনাদের ছেলেদের মাঝখানে এইভাবে এক লাইনে সুন্দর করে সাজিয়ে লেখেন। এই যে কেরামান কাতিবিন তারা। হ্যাঁ বলো। আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে এক লাইনে সাজিয়ে লিখুন। উনি লিখতে আছেন নাকি? হ্যাঁ লিখেছেন না? এইটা বাদ দিয়েছেন লেখার মধ্যে। এবার আপনি বলেন আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে সুন্দর করে এক লাইনে সাজিয়ে এক লাইনে সুন্দর করে সাজিয়ে লেখেন। সুন্দর করে এক লাইনে না, এক লাইনে সুন্দর করে সাজিয়ে লেখেন। কথা ডিসপ্লেস হওয়া যাবে না, ওয়ার্ড ডিসপ্লেস হওয়া যাবে না। যেমন বলা হয়েছে তেমন বলেন আপনাদের ছেলেদের মাঝখানে এইভাবে এক লাইনে সুন্দর করে সাজিয়ে লেখেন। লেখানোর জন্য বলবো, লেখার জন্য। তাহলে বোর্ডেরটা তো বুঝে আসছে। তাহলে বোর্ডের প্রথম কাজ কি? আমার সঙ্গে বলেন। বলেন না প্রথম কাজ কি? এটা বলে ওস্তাদ হাতে ধরে ধরে পড়াইবেন। কয়বার? দ্বিতীয় কাজ কি? বলেন। এটা বলে
ওস্তাদ হাত রাখবে, ছাত্ররা বলবে কয়বার? দুইবার। এরপরে লিখতে বলবে। লিখতে বলতে কি বলবে? এবার কাজ করবে, দ্রুত লিখে ফেলবে। আপনাদের ছেলেটার মাঝখানে এইভাবে এক লাইনে সুন্দর করে সাজিয়ে রাখবেন। দ্রুত, কথা হবে না। ছেলে দেখাইতে বললে লেখা হলেও দেখাবেন না। দেখান ছেলে, দেখান। ছেলের কোরআন নিজের দিকে, ছেলের কোরআন নিজের দিকে। শারআ শারআ রসই দীর্ঘই। এভাবে উস্তাদ একবার দুইবার পড়িয়ে দিবেন। উস্তাদ একবার দুইবার পড়িয়ে দেওয়ার পরে উস্তাদ এখন বলবেন একজন দাঁড়ান পড়ান। জি, একজন দাঁড়ান পড়ান। আপনি বলেন। হ্যাঁ, এইভাবে দুই চারজনকে দাঁড় করিয়ে ওদের দ্বারা পড়াইবে। তাহলে কাজটা আবার বুঝে নিন। আপনারা সকলে বোর্ড এক লাইন পড়ানো মানে 3 লাইন পড়ানো। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এটা বলে উস্তাদ বোর্ডের মধ্যে এক লাইন লিখবেন। লেখার পরে বোর্ডে কয় কাজ? 2 কাজ। মনে রাখতে হবে কয় কাজ? 2 কাজ। প্রথম কাজ কি? বলবেন মুখে, না বললে হবে না। বলেন প্রথম কাজ কি? বলেন। এটা বলে উস্তাদ হাতে ধরে ধরে পড়াইবেন। কতবার? 2 বার। দ্বিতীয় কাজ কি? উস্তাদ হাত রাখবেন, ছাত্ররা বলবে কয়বার? 2 বার। এরপরে কাজ শেষ। এখন লিখতে বলবে। লিখতে বলতে কি বলবে জানো? আপনাদের ছেলেটার মাঝখানে এইভাবে এক লাইনে সুন্দর করে এটা উস্তাদ বলে দিয়েছেন। এখন ছাত্ররা লিখে ফেলেছে। ছেলে দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। ছেলের কোরআন নিজের দিকে। এবার উস্তাদ পড়ে দিবেন কি কি অক্ষর লিখছে। উস্তাদ একবার দুইবার পড়িয়ে দেওয়ার পরে এবার উস্তাদ বলবেন একজন দাঁড়ান। 2-4 জনকে দাঁড় করিয়ে ওদের দ্বারা পড়েন। সিলেক্ট মোসেন। এই লাইন শেষ। আচ্ছা, এই এক লাইন যেভাবে পড়ানো হলো, বাকি 2 লাইন একই নিয়মেই পড়াইতে হবে, লেখাইতে হবে। এখন এক লাইন করে আমরা এখন শেষ করলাম 3 লাইন। এক লাইন পড়াইতে পারলে বাকি 2 লাইন একই নিয়মে পড়াবো। তাহলে এক লাইন করে 3 লাইন শেষ করা মানে কি? আমার স্বরবর্ণ শেষ। এইবার আমি বোর্ডে আবার দেখতে বলবো। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এবার আমি 3 লাইনে স্বরবর্ণগুলো লিখবো। আমি ডাক দিচ্ছি, লিখলাম। এখন স্বরবর্ণগুলো কি একসাথে লিখছি। লেখার পরে বোর্ডে আগের নিয়মে আবার 2 কাজ। আগের নিয়মে বোর্ডে আবার কয় কাজ? 2 কাজ। প্রথম কাজ আমার সঙ্গে বলেন। এটা বলে উস্তাদ হাতে ধরে ধরে পড়াইবেন 3 বার। দ্বিতীয় কাজ আপনারা বলেন। এটা বলে উস্তাদ হাত রাখবেন, ছাত্ররা বলবে কয়বার? 2 বার। আমরা দেখে নেই। সকলে বোর্ডে দেখতে থাকেন। আমার সঙ্গে বলেন। শারআ শারআ রসই দীর্ঘই রসউ দীর্ঘউ রি এ ওই ও ও। এইভাবে উস্তাদ হাতে ধরে ধরে পড়িয়ে দিবেন 3 বার। দ্বিতীয় কাজ আপনারা বলেন। এক লাইনে যেরকম কাজ ছিল 3 লাইন একসাথে করার পরেও একই কাজ। এখন বাচ্চাদেরকে এটা লিখতে বলবো। আগে এক লাইন ছিল, আগে আমরা বলছিলাম আপনাদের ছেলেটার মাঝখানে এইভাবে এক লাইনে সুন্দর করে সাজিয়ে দেবে। এখন কথাটা একটু বেশ কম হবে, আমার সাথে বলবেন আপনারা। আপনাদের ছেলেটি এইভাবে 3 লাইন সুন্দর করে সাজিয়ে দেবে। আপনাদের ছেলেটি এইভাবে 3 লাইনে সুন্দর
সুন্দর করে সাজিয়ে রাখেন। সুন্দর ভাবে না, সুন্দর করে। এতে পুরো ফুরুত করে কে? তো ভাই একই গেছিলেন, এই জন্য একই গেছে না, অন্য কামে রাখছে। একই গেলে ট্রেনে কেউ মোবাইল রেখে দেয় না। বলেন আপনাদের ছেলেতে এইভাবে তিন লাইনে সুন্দর করে সাজিয়ে রাখে। আপনাদের ছেলেতে এইভাবে এইভাবে মানে কোন ভাবে লেখা আছে। বলেন আপনাদের ছেলেতে এইভাবে তিন লাইনে সুন্দর করে সাজিয়ে রাখে। আপনাদের ছেলেতে এইভাবে তিন লাইনে সুন্দর করে সাজিয়ে রাখে। একটু লম্বা করে বলতেছি, আপনাদের ছেলেতে এইভাবে তিন লাইনে সুন্দর করে সাজিয়ে রাখে। অনেকে বলে নাই, আপনাদের ছেলেতে এইভাবে তিন লাইনে সুন্দর করে সাজিয়ে রাখে। কয়েকবার বলেন, কয়েকবার বলেন। আপনাদের ছেলেতে এইভাবে তিন লাইনে সুন্দর করে সাজিয়ে রাখে। বলেন। এটার সাথে কথা এখন একটু যোগ হবে। বলেন পড়তে থাকে, পড়তে থাকে, মুখস্থ করতে থাকে, পড়তে থাকে, মুখস্থ করতে থাকে। এতে করে যে ঘুমও যাইতে থাকে, এতে ঘুমাইতেছে। বলেন আপনাদের ছেলেতে এইভাবে তিন লাইনে সুন্দর করে সাজিয়ে রাখে। পড়তে থাকে, মুখস্থ করতে থাকে। কথা বলেন আপনাদের ছেলেতে এইভাবে তিন লাইনে সুন্দর করে সাজিয়ে রাখে। পড়তে থাকে, মুখস্থ করতে থাকে। কে পারবে কথাটা বলতে? আপনাদের ছেলেতে এইভাবে আপনাদের আপনি বলেন, আপনি তো হাত তুলছিলেন না? হ্যাঁ বলেন। এক লাইন অনেকের সময় কাজ করলে তো নম্বর পাবে। বলেন আপনাদের ছেলেতে এইভাবে তিন লাইনে সুন্দর করে সাজিয়ে রাখে। আপনাদের ছেলেতে এইভাবে তিন লাইনে সুন্দর করে সাজিয়ে রাখে। পড়তে থাকেন, মুখস্থ করতে থাকে। আপনাদের ছেলেটা এইভাবে তিন লাইনে সুন্দর করে সাজিয়ে রাখে। চোখ বন্ধ করে বলতেছে কেন? আপনাদের ছেলেটা এইভাবে তিন লাইনে সুন্দর করে সাজিয়ে রাখে। পড়তে থাকেন, মুখস্থ করতে থাকেন। এবার কাজ করবেন, আপনাদের ছেলেটা এইভাবে তিন লাইনে সুন্দর করে সাজিয়ে রাখেন। পড়তে থাকেন, মুখস্থ করতে থাকেন। দ্রুত লিখতে পারো। ডট দিয়ে গেলেও হবে, 2 4 5টা লিখে ডট দাও। ছেলে দেখান, দেখান। অবশ্যই বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। ছেলের কোরআন নিজের দিকে এইবার কি লিখেছে, কয়টা লিখেছে পড়ে দিতে হবে। এবার পড়াটা একটু ভিন্ন রকম হবে। এখন পান খাবো না। ছেলের কোরআন নিজের দিকে সর্বর্ণ 11টি, স্বর উস্তাদের পড়িয়ে দেওয়া হয়ে গেলে ওই যে আগের নিয়মে এখন ওস্তাদ বলবেন একজন দাঁড়ান পড়া। দেখি একজন দাঁড়ান, বলো। সর্বর্ণ 11টি, স্বর স্বর আ, স্বর আ, স্বই,
দীর্ঘই ব্যাস এইভাবে শেষ পর্যন্ত পড়াবে। 2-4 জনকে দাঁড় করিয়ে ওদের দ্বারা পড়াইবে। আগে এই পর্যন্ত ছিল। এখন নতুন একটু কাজ বাড়বে, সেটা হলো একসাথে যেহেতু হয়েছে এটা একটু মুখস্থ করার ব্যাপার আছে। এই জন্য বাচ্চাদেরকে এখন নতুন করে আবার একটু কাজ দিতে হবে। বলেন আমার সাথে, আপনাদের ছেলেতে এইভাবে, এইভাবে মানে এতক্ষণ যেভাবে করছে, বলেন আপনাদের ছেলেতে এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকে। হাতে ধরে না, হাতে ধরে ধরে। এই জন্য হাতটা এক জায়গায় থাকবে না, জায়গায় জায়গায় যাবে না, 11 জায়গায় যাবে। তাহলে হাতে ধরে বললে এক জায়গায় ধরে রাখবে, ধরে ধরে মানে বললে মানে কি জায়গায় জায়গায় যাবে। বলেন আপনাদের ছেলেটা এইভাবে। এটা আমরা আয়ত্ত করার চেষ্টা করি, মুখে বলবেন তাহলে আয়ত্ত হবে। আপনাদের ছেলেটা এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকে। আপনাদের ছেলেটা এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকে। একসাথে বলতেছি কথাটা, আপনাদের ছেলেটা এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকে। আপনাদের ছেলেটা এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকে। আবার বলেন, একটু পরে আমি বোর্ড মুছে ফেলবো, আপনাদের মুখস্থ লিখতে হবে। বলেন একটু পরে আমি বোর্ড মুছে ফেলবো, আপনাদের মুখস্থ লিখতে হবে। কথা শুনে নাকি অর্ধেক অর্ধেক বলেন, একবারে পারতেছে না, ঘুমায় না। একটু পরে আমি বোর্ড মুছে ফেলবো, বলেন আপনাদের মুখস্থ লিখতে হবে। একটু পরে আমি বোর্ড মুছে ফেলবো, আপনাদের মুখস্থ লিখতে হবে। আপনাদের ছেলেটা এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকে। একটু পরে আমি বোর্ড মুছে ফেলবো, আপনাদের মুখস্থ লিখতে হবে। আপনাদের ছেলেটা এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকে। অনেকেই ঘুমাইতেছে, পড়তেছে না। একটু পরে আমি বোর্ড মুছে ফেলবো, আপনাদের মুখস্থ লিখতে হবে। বলেন আপনারা এখানে হাতে ধরে ধরে পড়তে থাকেন। আপনারা স্লেটে হাতে ধরে ধরে পড়তে থাকে। আমি একটু পরে মুছে ফেলবো, মুখস্থ লিখতে হবে। কি মুছে ফেলবে? কি বলে, এত ঘুমাইলে হয়? বলেন আপনাদের ছেলেটা এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকে। আপনাদের ছেলেটা এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকে। একটু পরে আমি বোর্ড মুছে ফেলবো, আপনাদের মুখস্থ লিখতে হবে। একটু পরে আমি বোর্ড মুছে ফেলবো, আপনাদের মুখস্থ লিখতে হবে। আপনাদের ছেলেটা এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকে। আচ্ছা, আপনি যদি এই কথাটা বাচ্চাকে বলতে না পারেন, কেমন শিক্ষক হলেন? এখন আপনি বলতে যান যদি একবার করে আপনাদের, একবার কোন তোমাদের, একবার কোন তাদের, তো ভুল না? হ্যাঁ, নিজে শিখে দিতে হবে না? বলেন আপনাদের ছেলেটা এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকে। আপনাদের ছেলেটা এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকে। একটু পরে আমি বোর্ড মুছে ফেলবো, আপনাদের মুখস্থ লিখতে হবে। বুঝেছো কথা? এবার কাজ করবে। একবার
একবার হলেও পড়বেন। আপনাদের ছেলেটা এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকেন, একটু পরে আমি বোর্ড মুছে ফেলবো, আপনাদের মুখস্থ লিখতে হবে। পড়বেন কিভাবে? সর্বর্ণ 11টি পড়েন। পড়েন। ব্যাস, এইভাবে বাচ্চাদেরকে সময় দিবেন, ওই পরিমাণ সময় দিবেন যতটুকু সময় দিলে বাচ্চারা এটা মুখস্থ করে নিতে পারে। বাস, মুখস্থ হয়ে গেছে। এবার আপনি বাচ্চাদেরকে বলেন সিলেট মোছেন, আপনিও বোর্ডেরটা মুছে ফেলবেন। এবার মুখস্থ লেখেন, লেখেন। ছেলে দেখান, ছেলের কোরআন নিজের দিকে। সর্বর্ণ 11টি, এইভাবে শেষ পর্যন্ত উস্তাদ একবার দুইবার পড়িয়ে দেবেন, এটার দ্বারা সর্বর্ণ শেষ হবে। তাহলে প্রথমে এক লাইন করে 3 লাইন শেষ করব, এরপরে একসাথে 3 লাইন শেষ করব। পারবেন? হ্যাঁ, আবার আমি বলে দিচ্ছি একটু মুখে, প্র্যাকটিক্যাল দেখাইছি, মুখে একটু বলে দিচ্ছি, শুনে। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এরপরে উস্তাদ বোর্ডের মধ্যে সর্বর্ণ এক লাইন লিখবেন। লেখার পরে উস্তাদের বোর্ডে কয় কাজ? 2 কাজ। প্রথম কাজ কি? দ্বিতীয় কাজ আপনারা বলেন, এটা বলে কয়বার? 2 বার। তাহলে বোর্ডের কাজ শেষ। এখন লিখতে বলবেন। আপনাদের ছেলেটার মাঝখানে এইভাবে এক লাইনে সুন্দর করে সাজিয়ে রাখেন। লিখলো, ছেলের দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করুন। ছেলের ঘোরান নিজের দিকে। এবার উস্তাদ পড়ে দিবেন। সরআ রস্বই দীর্ঘই। উস্তাদ একবার দুইবার পড়িয়ে দেওয়ার পরে উস্তাদ বলবেন একজন দ্বারা পড়ান। 2-4 জনকে দাঁড় করিয়ে এভাবে পড়াইবেন। এই এক লাইনের তরতিবে 3 লাইন শেষ হবে। 3 লাইন শেষ হওয়ার পরে এখন কি করতে হবে? 3 লাইন লেখাইতে হবে। ঘুমাইতেছে। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এটা বলে উস্তাদ এখন বোর্ডের মধ্যে একসাথে কয় লাইন লিখবেন? 3 লাইন লিখবেন। 3 লাইন লেখার পরে আগের নিয়মে বোর্ডে আবার কয় কাজ? 2 কাজ। প্রথম কাজ আমার সঙ্গে বলেন। এবারে উস্তাদ হাতে ধরে ধরে পড়িয়ে দিবেন 3 বার। দ্বিতীয় কাজ কি? আপনারা বলেন। উস্তাদ হাত রাখবেন, ছাত্র বলবে কয়বার? 2 বার। এর বোর্ডের কাজ শেষ। এখন লিখতে বলবে। আপনাদের ছেলেতে এইভাবে 3 লাইনে সুন্দর করে সাজিয়ে রাখেন। পড়তে থাকেন, মুখস্থ করতে থাকেন। এক লাইনের সময় মুখস্থের কথা ছিল না, একসাথে হয়েছে, মুখস্থের কথা আসছে। আপনাদের ছেলেতে এইভাবে 3 লাইনে সুন্দর করে সাজিয়ে রাখেন। পড়তে থাকেন, মুখস্থ করতে থাকেন। উস্তাদ এটা বলে দিয়েছে, ছাত্ররা বোর্ডে দেখে দেখে কি 3 লাইন লিখে ফেললো। এবার আপনি ছেলের দেখেন। ছেলের দেখান। মাশাআল্লাহ, একটু সবসময় বলবেন ছেলের ঘোরান নিজের দিকে। ঘুরেছে। এবার উস্তাদ পড়ে দিবেন। সর্বর্ণ 11টি, সরআ শেষ পর্যন্ত উস্তাদ একবার বা 2 বার পড়িয়ে দিবেন। উস্তাদের পড়িয়ে দেওয়া শেষ হলে উস্তাদ বলবেন একজন দ্বারা পড়ান, আরেকজন দ্বারা পড়ান। এইভাবে 2-4 জনকে দাঁড় করিয়ে ওদের দ্বারা পড়াইবেন। উস্তাদও পড়িয়ে দেবেন, ছাত্রের দ্বারাও পড়াইবেন। এরপরে উস্তাদ বলে দিবেন আপনাদের ছেলেটা এইভাবে মানে এতক্ষণ যেভাবে পড়ছে, উস্তাদ পড়াই দিয়েছে, ছাত্ররাও পড়াইছে, এই তরতিবে। এজন্য উস্তাদ এখন ছাত্রদেরকে বলে দিবেন আপনাদের ছেলেটা এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকে। একটু পরে আমি বোর্ড মুছে ফেলবো, আপনাদের মুখস্থ লিখতে হবে। এখন এটা বলে দেওয়ার পরে বাচ্চারা পড়তে আছে। সর্বর্ণ 11টি, সরআ এভাবে পড়তে আছে। আপনি কিছুক্ষণ সময় দিবেন যাতে করে বাচ্চাদের মুখস্থ হয়ে যায়। তো মুখস্থ হয়ে গেছে, আপনি এখন সিলেট মুছতে বলবেন, বোর্ডও কি করবেন? মুছে ফেলবেন। ওই যে বলছেন না আগে আপনাদের সিলেট এইভাবে হাতে ধরে ধরে পড়তে থাকেন, একটু পরে আমি বোর্ড মুছে ফেলবো, আপনাদের মুখস্থ লিখতে হবে। মুখস্থ পরে এটা না বললে ওরা বুঝবে যে মুখস্থ যেহেতু লিখতে হবে তো মুখস্থ আমার করতে হবে।
বুঝেন নাই? বাস এটা বলে দিয়েছে না, সিলেট মুছতে বলছেন, বোর্ডও মুছে ফেলছেন, এবার মুখস্থ লিখলো, দেখবেন পড়ে দিবে, শেষ। পারবেন? একজন সামনে আসো, বন্ধুরা ভিতরে একজন আসো সামনে। তুমি হাইটে বসে দাও, ওই ছেলে বানানো খালি গুণ ধরে মানুষ। একজন আসো, বাড়াইতে পারবে এরকম একজন আসো। সামনে থেকে